আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আপডেট জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কতটা পোস্ট রয়েছে, কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। চলুন সার্কুলারটি দেখি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এটা প্রকাশিত হয়েছে 18 ফেব্রুয়ারি 2021। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম ও বেতন গ্রেড: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতন গ্রেড 4, বয়স 18/3/2021 তারিখে, বয়স সর্বোচ্চ 40 বছর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি বা সমাজ বিজ্ঞান মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ পোল্ট্রি ও পশু সম্পদ বিপণন সংক্রান্ত গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির প্রমাণসহ 7 বছরের চাকরি অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি সমাজবিজ্ঞান মার্কেটিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর এমএসসি বা এমএস ডিগ্রি সহ 10 বছরের চাকরির অভিজ্ঞতা। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় কমপক্ষে তৃতীয় বিভাগ থাকিত হইবে। স্বীকৃত জার্নালে 8টি গবেষণামূলক প্রকাশনা। এখন শর্তাবলী: আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী 18/3/2021 তারিখের মধ্যে অফিস সময়ে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের ফরম এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি বিএলআরআই এর ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা: মূল কপি জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, স্ব এলাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি হলে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত বা প্রতি স্বাক্ষরিত এবং প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার প্রমাণপত্রের মূল কপি মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য সকল কোটা সরকারি বিধি মোতাবেক প্রতিপালিত হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে ইচ্ছুক থাকতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ যে কোনো সময় পরীক্ষা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এই সার্কুলারটা আপনারা ভালোভাবে করে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।